দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সারবত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, LD office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department. আমরা যখন বিভিন্ন ভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়ি ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুক খানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস, লিভ, অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে। পেনশনারদের বিভিন্ন অসুবিধা সুবিধা নিয়ে কি করে তার সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়নি। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের সরকার, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায়, এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার
আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আপনাদের স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। সেটা এটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে লাগে। কারণ বয়োজ্যেষ্ঠ তো অভিজ্ঞতা, সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি করে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তর অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তাতে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি এই আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।